হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ভিডিওটি কেউ ধাক্কা দেবেন না, 5 মিনিট হাতে টাইম নিয়ে দেখে যান। 5টা মিনিটের ভিডিও আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি আপনাদের ঘরে আর 200-300 টাকা দিয়ে কাউকে আর মিস্ত্রিকে ডাকতে হবে না। 5টা মিনিট হাতে টাইম নিয়ে খালি জাস্ট এটা দেখে যান। একটি কলিং বেল নিয়েছি। ধরুন আপনাদের দুখানা গেট আছে, মানে 2 পিস গেট আছে। মেন দরজা যেটা, দুখানা মেন দরজাতে দুটো সুইচ দেওয়া আছে, বেল পুশ সুইচ। আপনাদের কলিং বেল কিন্তু একটা। দুখানা সুইচ থেকে একটি কলিং বেল কী করে অপারেটর হবে সেটি আজকে আমি আপনাদের দেখাবো। চলুন আমি কানেকশানটি শুরু করি। স্টেপ বাই স্টেপ আমি করে দেখাবো। আমি আগে প্রথমে কানেকশান করে নিচ্ছি। আপনাদের ঘরে স্টেপ বাই স্টেপ আমি আবার দেখিয়ে দেবো কোনটা থেকে আমি কি তার ফেললাম, কোনটা থেকে কি কানেকশান করলাম। ওকে, ভিডিওটি আপনারা একটু টাইম নিয়ে দেখুন। 5 মিনিটের ভিডিও। আমি প্রথমে একটি তার নিলাম। ওই যে একদম উপরে যে সুইচটি দেখতে পাচ্ছেন সেটি ধরুন আপনাদের ঘরের ভিতরে থাকবে। ওটিকে অন করলে তবে কিন্তু এই দুটো নিচে যে গেট আছে আপনাদের, নিচের গেটের সুইচ কিন্তু চালু থাকবে, মানে আর কি হবে, চালু হবে। তো অতএব আমি মেন যে সুইচ আছে আমার, ওইটির ওপর টার্মিনাল থেকে নিচের সুইচের নিচের টার্মিনালে আমি দিয়ে দিলাম, ওপরের টার্মিনালে আমি দিয়ে দিলাম। আবার ফের একটা তার শর্ট করে ওপর টার্মিনালে আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনাদের কিন্তু পুরোপুরি বলছি কাজে আসবে ভিডিওটি, আপনারা নিজেরাই করতে পারবেন। দেখুন আমি লাল তার নিয়ে নিচে দিলাম, নিচ থেকে আবার একটি নিচে দিলাম। ঠিক আছে, আরেকটি আমি তার নিয়ে নিলাম। ওটি আমি নিচে যে সুইচ দিয়ে থাকবে আপনাদের, নিচে যে গেটে যে দুটো সুইচ থাকবে, দুটো গেটে দুটো সুইচ, ওইখান থেকে আমি একটি শর্ট করলাম ওপরের টার্মিনালেতে। নিচের সুইচে ওপরের টার্মিনালেতে আমি শর্ট করলাম একটা তার। আরেকটি আমাদের কলিং বেলের যে দুটি তার থাকে সেটি থেকে ফের একটি তার আমি নিয়ে নিলাম। কলিং বেলের আপনারা যে কোনো তার একটি নিতে পারেন। নিয়ে আমি একটি সুইচের সাথে কানেক্ট করলাম ওপরের টার্মিনালেতে। মাথায় রাখবেন, এটা ওপরের যে টার্মিনাল আছে সেটিতে আমি কানেক্ট করলাম। সেটি থেকে ফের আবার একটি তার নিয়ে এসে আমি আর একটা সুইচের ওপরের টার্মিনালেতে কানেক্ট করে দিলাম। মাথায় রাখবেন ভালো করে, ওপরের টার্মিনালেতে আমি কিন্তু কানেক্ট করলাম। ঠিক আছে, কানেক্টে আমি করে দিয়েছি, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, করে দিয়েছি। ধৈর্য সহকারে মন দিয়ে ভিডিওটি দেখুন। আপনাদের ঘরে মিস্ত্রিদের ঘরে আর ডাকতে হবে না, আপনারা নিজেরাই করতে পারবেন। দেখুন ভালো করে, ওটি হচ্ছে আমাদের কলিং বেলের পাশের সুইচ, একদম ঘরের ভিতরে আমাদের যেটা থাকবে। আর এই যে নিচে দুটি আছে সেটি হচ্ছে আমাদের দুটো গেটে থাকবে। আপনারা নিচে দুটো সুইচ, 3টে সুইচ, 4টে সুইচ যতগুলো পারেন বাড়াতে পারেন, কিন্তু কলিং বেল থাকবে একটা। সব কটা সুইচ দেখুন কাজ হবে কলিং বেলটা। দেখছেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ও একদম পুরো উপর থেকে তার নিয়ে এসে নিচে দিলাম, ওপর থেকে তার নিয়ে এসে আমি নিচে দিলাম, নিচ থেকে আবার সিধা তার বার করে নিচ্ছি। দেখুন সিধা তার বার করে নিয়ে আমাদের যে 2 নম্বর যে সুইচটি আছে, 2 নম্বর সুইচের আমি সুইচটা নিচের টার্মিনাল থেকে আবার আমি 2 নম্বর সুইচের নিচের টার্মিনালতে জয়েন্ট করে দিলাম। ওকে, আচ্ছা এবার কলিং বেল থেকে যে একটি তার আমি নিয়েছি, যে কোনো একটি তার নিয়ে ওপরের টার্মিনালে কানেক্ট করলাম। আবার ফের ওপর থেকে ফের একটি শর্ট দেওয়া আছে আমার ওখানেতে, ওইখান থেকে সিধা কারেন্ট এসে আমাদের 2 নম্বর সুইচের ওপরের টার্মিনালেতে চলে যাচ্ছে। ঠিক আছে, আমাদের সুইচটি শর্ট হয়ে গেল সব কটাই। অবশ্যই আপনারা কিন্তু বেল পুশ সুইচ ব্যবহার করবেন, কারণ আমার কাছে বেল পুশ সুইচ এখন নেই, যার কারণে আমি এটা এমনি নর্মাল সুইচ দিয়ে চেক করছি এটা, বা জাস্ট আপনাদের ঘরে আমি ভিডিওটি করে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু বেল পুশ সুইচ ব্যবহার করবেন। বেল পুশ সুইচ না দিলে কিন্তু কলিং বেলটি আপনাদের জ্বলে যাবে। ঠিক আছে, আমি এবার মেন পাওয়ার সাপ্লাই দিচ্ছি, যেটা দিয়ে আমাদের সুইচ যে বোর্ড থেকে যে লাইন যাবে সেটি থেকে আমি ব্লু কালারটা হচ্ছে আমার ফেজ, সেটিকে আমি ওপরের যে আপনাদের যে ঘরে যে সুইচ থাকবে সেটির আমি নিচেতে দিয়ে দিলাম, নিচের টার্মিনালেতে আমি ওটি দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এখানে সুইচেতে ফেজ চলে গেল। আরেকটি যে হলুদ কালারের যে তার দেখতে পাচ্ছেন
সেটি হচ্ছে আমাদের নিউট্রাল। নিউট্রালটি আমাদের সিধা গিয়ে একদম কলিং বেলের ফের একটি যে তার আমাদের আছে সেটির মধ্যে কানেক্টিভিটি হয়ে গেল। ওকে, আচ্ছা এইবার দেখুন ভালো করে, নিউট্রাল ফেজ আমার কলিং বেলেতে পৌঁছে গেল অলরেডি, ঠিক আছে, পৌঁছে গিয়েছে। আচ্ছা এইবার দেখুন আমাদের যে সুইচ বোর্ডে যে আমাদের যে কলিং বেলের পাশে যে সুইচ বোর্ডে যে সুইচ আছে আমাদের, সেটির মধ্যে আমি পাওয়ার সাপ্লাই ফেজ আমার পৌঁছে গিয়েছে। ফেজ পৌঁছে গিয়ে সুইচ মারা মাত্রই আপনাদের নিচে সুইচে চলে এলো 1 নম্বরে, ওটা থেকে সিধা এসে আমাদের 2 নম্বর সুইচে চলে এলো নিচের টার্মিনালে। সিজা সুইচ যেই আমি অন করব, সিজা কারেন্টগুলো করে ওপরের তার দিয়ে গিয়ে 2 নম্বরে ফের মানে 1 নম্বর সুইচে গেল। 1 নম্বর সুইচ থেকে সিধা গিয়ে আমাদের কলিং বেলে ফেস পৌঁছে গেল। তার মানে কি আমাদের কলিং বেলটি এখন ওয়ার্কিং হবে। আপনাদের ঘরে আমি ওয়ার্কিং করে আবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এরকম দ্বারা নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি এবার একটি আপনাদের ঘরে চালিয়ে দেখাবো। দেখুন আমি দেখুন আমার ওখানে পাওয়ার সাপ্লাই চলে গিয়েছে। যেই আমি একটি সুইচ মারবো আমাদের কলিং বেলটি বাজতে থাকবে। দিলাম, দেখতে পেয়েছেন? ওকে, এটাকে আমি অন করলাম আবার, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আবার 2 নম্বর সুইচটিকে চালিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখতে পেয়েছেন দুটো সুইচ দেখিনি কিন্তু আমাদের কাজ হচ্ছে এটি। গাইস আপনারা যদি জানেন তবেই ট্রাই করতে যাবেন, অবশ্যই কিন্তু মেন নাবিয়ে কাজ করবেন। ধন্যবাদ আপনাদের ভিডিও